আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৬,৬৬৬ আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ ১,১৫,০০০ মতান্তরে ১,৩০,০০০ বার যদি কেউ পড়ে, তাহলে ইনশাল্লাহ যে মাল নিয়েছে সে মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি সে ফেরত না দেয়, তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ। তো আসুন আমরা এই আমলটা কিভাবে করব, কিভাবে করলে আমাদের উত্তম হবে, সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এটা আপনাদের বিশ্বাস করতে হবে, কেননা এগুলা কোরআনের আমল, কোরআনের আমল থেকে আপনাদেরকে শোনাচ্ছি। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে তাদের ইমানের মধ্যে ঝামেলা হয়ে যাবে। তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব আমরা একটু জেনে নিই। তো প্রথমত আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে। পবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে। এরপরে আপনি অজু করার পরে যে জায়গায় বসে পড়বেন এই জায়গায়ও আপনার পবিত্র অবস্থা থাকতে হবে। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বেন। এরপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি পড়া শুরু করবেন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আপনি এটাকে পড়বেন। তো এটা পড়ার পরে ইনশাআল্লাহ আপনি দোয়া করে দিবেন, দেখবেন 3 দিনের ভিতরে আপনার মাল ফেরত আসবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনারা পড়তে পারেন। আর যদি মনে হয় যে আপনাদের ফ্যামিলিতে লোক কম, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরাও ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিতে সক্ষম হব। যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। তো ইনশাল্লাহ এটি পড়লে ফজিলত কি, আমরা যে পড়িয়েছি আমাদের মধ্য থেকে মানুষ কেমন উপকার পেয়েছে, আসলে আমরা একটু জেনে নিই। প্রথমত হচ্ছে এক ভাই মালয়েশিয়া থেকে ফোন দিয়েছিলেন। আমরা দেশের এবং বিদেশের খতম আমরা পড়িয়ে থাকি। মালয়েশিয়ার এক ভাই, উনি বাড়িতে আসবেন। উনি 13 লক্ষ টাকা প্রায় জমিয়েছিলেন বাড়ি করার জন্য। তখন এর আসার পূর্বের দিন টাকাটা চুরি নিয়ে গেছে। চোর হচ্ছে তার রুমমেট। তো নিয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে ফোন দিলেন, কান্নাকাটি করলেন। এরপরে আমরা এই জালালি খতমটা পড়ে দিলাম। তো দিনে পড়লাম, রাতের ভিতরে উনি টাকা ফেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটি আমাদের কোনো কারিশমা নয়, এটি হচ্ছে সম্পূর্ণ আমরা হচ্ছে ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন দেওয়ার মালিক। আমরা আল্লাহর কাছে চাইব, মানুষের কাছে আমরা চাইব না। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই। আমার এই ছোট্ট চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।